হাই এভরিওয়ান, আজকে আরও একটা সানডে, আরও একটা ছুটির দিন। ব্লগটা স্টার্ট করতে গিয়ে মনে হচ্ছে প্রতিটা ছুটির দিনই তোমাদের সঙ্গে নতুন নতুন করে এক্সপ্লোর করা হচ্ছে, নতুন নতুন ব্লগ শেয়ার করা হচ্ছে। যাই হোক, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এই জাস্ট ফ্রেশ হয়ে এলাম। এখন একটু রেডি হব আর সঙ্গে বানিয়ে নিয়েছি ছাতুর শরবত। ছাতুর শরবতটা খাবো আর সঙ্গে এক্ষুনি বেরোবো। বেরিয়ে যাব হচ্ছে, ব্লগের টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছো, আজকে যাব হচ্ছে বিয়ের গয়নাগাটি বানাতে। অ্যাকচুয়ালি আর বেশি দিন হাতে টাইম নেই, তো তাই জন্য এই কাজগুলো ধীরে ধীরে এবার সারতে হবে। তাই জন্য যাব হচ্ছে অনেকটা দূর। আমার মেস থেকে বলো, আমার বাড়ি থেকে তো অনেকটাই দূর, ইভেন আমাদের মেস থেকেও অনেকটাই দূর। সেটা হচ্ছে যাব অঙ্কিতাদের বাড়ি। আমাদের মেসে যে অঙ্কিতা থাকে, তোমরা অনেকেই ব্লগে দেখেছো আগে। তো যেহেতু ওদের জুয়েলারির দোকান আছে ওর বাবার আর কি, সেই কারণে যাব হচ্ছে ওদের বাড়িতে সব কিছু অর্ডার দিয়ে আসতে আজকে। তারপরে পরে যেদিন হবে সেদিন গিয়ে ডেলিভারি নিয়ে আসবো। তো চলো দেখতে যাও যে ব্লগটা আগে আগে হতা হে ক্যা। আর হচ্ছে যে যা যা হবে অবশ্যই শেয়ার করব, যতটা পসিবল হয় শ্যুট করব। আর যদি ভালো লাগে ব্লগটা অবশ্যই প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি পসিবল হয় কী কী ডিজাইন বানাতে দিলাম বা কীরকমভাবে কী দিলাম, সেগুলো সবটাই আমি ব্লগে শেয়ার করতে থাকবো। তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি তোমাদের সবার প্রচণ্ড ইন্টারেস্টিং লাগবে। চলো আজকের ব্লগটা তাহলে এখান থেকেই এইভাবেই শুরু করি। আগের দিন শুভমকে এত বেশি বলেছি ভিডিওতে, তাই জন্য আজকে একদম অন টাইমে এসে হাজির হয়েছে। আমরা বেরিয়েও পড়েছি, আর আমরা বেরিয়ে টোটোতে উঠলাম, স্টেশনের দিকে রওনা হয়েছি। না তোকে বলিনি, পেছন দিক থেকে হাই করছে। আমাদের ট্রেন অনেকক্ষণ ছেড়ে দিয়েছে, গল্প করতে করতে অনেক দূর পর্যন্ত চলে এসেছি। কিন্তু বাইরের দিকে হঠাৎ চোখ পড়লো, আর এত সুন্দর দৃশ্যটা, এত সুন্দর সাইট সিন, মানে না দেখে কিছুতেই থাকতে পারবে না তুমি। আর চোখটারও আমার একটু শান্তি হচ্ছে। সারাদিন হয় কম্পিউটার স্ক্রিন আর না হয় ফোনের স্ক্রিন। এই স্ক্রিন জগৎ থেকে বেরিয়ে এই গ্রিনারিগুলো দেখে চোখটাও বলছে যে আমিও একটু শান্তি পেলাম বাবা। শুভম অনেকক্ষণ বসে বসে ক্লান্ত হয়ে গেছে, তাই জন্য উঠে দাঁড়িয়েছে। ট্রেনে সিট অ্যাভেলেবেল রয়েছে প্রচুর, কিন্তু ও দাঁড়িয়েই আছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে গল্প বলছে। বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে বিভিন্ন রকমভাবে ব্যাগ হারিয়ে ফেলেছে বিভিন্নবার, সেই গল্পগুলোই আমাদের দুজনকে শোনাচ্ছে, আর আমরা দুজনেই হেসে লুটোপুটি। আবার বলছে অত ভোরে আমাদের লাস্ট সিটে পরীক্ষা দিল, তো সকালে উঠে কোথায় যাবো, চলো একটু ঘুরে আসি, মন্দির সামনে আছে, চলো চলো। ব্যাগে গেছি, অটোর মধ্যে ব্যাগটা রেখেছি, ঘুরতে বেরিয়েছি। ঘুরতে বেরিয়ে নেমে চলে গেছি সবাই আমরা। আমার ব্যাগ আমার এরকম কাঁধে, আমার একটাই ব্যাগ দিয়ে চলে গেছি ঘুরতে, অটো দিয়ে চলে গেছি। হ্যাঁ, ঘুরে টুরে নিয়েছি, ঘোরা হয়ে গেছে। তখনও মনে করে নিয়েছিল যে ট্রলি নেই হাতে, ট্রলি নেই হাতে, সেটাই মনে চল না মারে ভাই, ব্যাগ বার ফেলে দিয়ে চলে যাস না তোরা, ব্যাগ হারানোর গল্প। হ্যাঁ সেটাই, এই ব্যাগগুলো যদি ফেলে যাওয়া হয়, এই ব্যাগগুলোর মধ্যে অঙ্কিতার দাদার বিয়ের জন্য দুটো লেহেঙ্গা রয়েছে, সেই কারণে এই ব্যাগগুলো ফেলে যাওয়া হলে আবার কিন্তু অঙ্কিতাকে কলকাতাতেই পাঠিয়ে দেবে। সত্যি সত্যি বলতে বলতে আমরা রানাঘাট স্টেশনে চলেও এলাম। এরপর আমরা টোটো ধরে একদম ডাইরেক্ট অঙ্কিতাদের বাড়ি যাব। তার আগে একটুখানি মিষ্টি নেব, একটা মিষ্টির দোকান খুঁজছি স্টেশন থেকে বেরিয়ে। অঙ্কিতাকে বললাম তুই সাজেস্ট কর, কারণ আমি রানাঘাটের কিছুই চিনি না। তাই জন্য ও বললো এই মিষ্টির দোকান থেকে মিষ্টি নাও, এটা ভালো হবে। তো মিষ্টির দোকানে ঢুকে আমরা মিষ্টি নিয়ে নিলাম প্রথমেই। আর তারপরে এবার ভাবছি আমার যে বিয়ের বেনারসিটা নেওয়া হয়েছে, ওটাকে আমি একটু নিজের মতন কাস্টমাইজ করব। সেই কারণে আমি একটা পাড়ের দোকান খুঁজছি। আর অঙ্কিতার সাজেশনে এখানে ও বলেছিল আমাকে ভালো পাড়ের দোকান আছে যেখানে ফলস বিভিন্ন রকমের পাড় পাওয়া যায়। তো ওই দোকানটাতে এলাম, যেমন আমি নিজের ইচ্ছা মতন আমি যাতে শাড়িটাতে কাস্টমাইজ করাতে পারি, সেই কারণে এই দোকানটাতে এসে আমি ভাবছি কীরকম পাড় নেব। পাড় বলতে যে লেসগুলো হয় জরির, সেই রকমই আমি খুঁজছি। আমার বিয়ের বেনারসি তো লাল রঙের, তো সেই রকমের মধ্যেই আমি কিছু খুঁজছি। তো আমাকে অনেকগুলো অপশন দেখালো, যেগুলো প্রথমে আমার পছন্দ হচ্ছিল না। যেমন এইটা দেখো, এটা খুব সিম্পল লাগছে, মানে ইউনিক কিছু লাগছে না। এরকম অনেকেই ইউজ করতে পারে, তো আমার একটু ইউনিকনেস জিনিসই পছন্দ, মানে ইউনিক থাকবে কিছু একটা।
তো এই যে লাস্ট যেটা দেখালো এইটা আমার খুব ভালো লেগেছে। আর ইভেন আমি এইরকমই কিছু একটা ম্যানিফেস্ট করছিলাম যে যাতে এইরকম ইউ কাটিংয়ের যাতে কিছু পাওয়া যায়। আর অসম্ভব ভালো লেগেছে আমার, এটা খুবই ভালো লেগেছে, দারুণ। তোমরাও বলো কেমন লাগছে শাড়িটার সঙ্গে এটা। তারপরে চলে এলাম অঙ্কিতাদের বাড়ি একদম সোজা। আর এসেই দেখছি কাকিমা একদম তোড়জোড় শুরু করে দিয়েছে রান্না বান্নার, একদম থালা ভর্তি করে সাজিয়ে দিয়ে দিয়েছে। এসেই ব্রেকফাস্ট, লুচি, মিষ্টি, ঘুগনি খেয়ে খেয়ে মনে হচ্ছে আজকে পেটটা মোটা হয়ে যাবে। আর কাকিমার হাতের রান্না এমনিতেই এত সুন্দর, মানে তুমি বেশি না খেয়ে উঠতেই পারবে না, কম খেয়ে তোমার কিছুতেই মন ভরবে না। রামকৃষ্ণ মিশন না, আমাদের ইসকন। আমি তো রিসেন্ট ছেড়েছি। আমাদের তো বিয়ে নিরামিষই তো হবে না, বাড়িতে বাড়ি দুর্গাপুর। হ্যাঁ হ্যাঁ, আমাদের নিরামিষ, আমাদের বিয়ে তো নিরামিষই হবে। ওই তো অঙ্কিতা যাবে, অঙ্কিতার থেকে শুনবা আমাদের বিয়েতে। হ্যাঁ চল চল চল, আয় আয়। তুমিও খাও। খাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, খা 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 খা। এ তুই আমার থেকে দুটো নিবি? হ্যাঁ নিবি নিবি নিবি। না আমি এতগুলো খেতে পারবো না, তুই আমার থেকে নিবি দুটো। আরে আমার এত খেতে পারবো না, আমি এত খেতে পারবো না, তুই বিশ্বাস কর। আচ্ছা ঠিক আছে, খাই দাও। এই যে অঙ্কিতার দাদার বিয়ে, তাই জন্য অঙ্কিতার লেহেঙ্গা কিনেছে, এখন এগুলো খোলা হচ্ছে। আমরা যে বয়ে বয়ে নিয়ে আসলাম, দেখি এই বস্তা দুটোতে কি আছে, বড় বড় দুটো বস্তা। এটা হচ্ছে অঙ্কিতার মনার না, এটা হ্যাঁ অঙ্কিতার দিদির এটা। আর ওইটাতে অঙ্কিতার রয়েছে, ওটা পরে খুলছে, ওটা আরো সুন্দর আছে। রে বাবা রে, একটু ধর ধর, একটু ক্যামেরাটা ধর, ক্যামেরাটা ধর। লাইটের এইদিকে বেশি ভারী, আমারটা তো ভারী না। এবার খোলা হচ্ছে অঙ্কিতারটা। পরে তো রিল্যাক্স ফিল করবি। এটা ওয়াও, এটা তো উফ সেই ক্লাসিক রে। এই কালারটা এত ভালো লাগে আমার। সেই সেই দারুণ লাগছে, দারুণ লাগছে। অঙ্কিতার দাদার যেহেতু সামনেই বিয়ে, সেই কারণে এই দুটো লেহেঙ্গা, ওর একটা ওর দিদির একটা। এই লেহেঙ্গাটা কিন্তু খুব সুন্দর, তাই না বলো? তাই জন্য একটু নিজে গায়ের ওপর দিয়ে দেখছিলাম কেমন লাগছে। এবার হচ্ছে ভাঁজ করা নিয়ে সমস্যা, দুটো ভারী ভারী একদম জাম্বো সাইজের আছে, ভাঁজ করে এবার ঢোকাতে হবে। ওফ বাপরে বাপ, সবাই একবার করে আসবে, সবাইকে একবার একবার করে খুলে খুলে দেখান, বুঝলি তো? হ্যাঁ, সুদূর কলকাতা থেকে রানাঘাট পর্যন্ত আসা যেই কারণে, মানে আজকের মেন কার্যক্রম যেটা, সেটা হচ্ছে আমার বিয়ের সোনার গয়নাগুলো বানাতে দেওয়ার জন্য। তো তাই জন্যই অঙ্কিতাদের বাড়ি আসা এত জার্নি করে। আর সেই কারণে এখন কাকুর দোকানে ঢুকলাম। আজকে পয়লা অগ্রহায়ণ, আর সেই কারণে পয়লা অগ্রহায়ণ নাকি দোকান বন্ধ থাকে, সেই কারণে কাকু ভেতর থেকে আমাদেরকে নিয়ে গেল। আর ভেতরেই, দোকানের ভেতরে ঢুকেই আমরা সব কিছু ক্যাটালগ ফ্যাটালগ দেখছি। মেনলি আমি এই ভিডিওতে সব কিছু শেয়ার করে উঠতে পারিনি, ইভেন বলা যায় আমি ইচ্ছে করেই শেয়ার করিনি, কারণ আমি সব কিছুটা এখনই শেয়ার করতে চাই না। সব কিছু হাতে ডেলিভারি পেয়ে গেলে তোমাদেরকে অবশ্যই ভিডিওতে শেয়ার করব, কিন্তু এখন যেটা
চয়েস করা হচ্ছে শাখা বাঁধানোর ডিজাইন, আরও অনেক কিছুই বানাতে দিয়েছি, কিন্তু কোনোটাই আমি ভিডিওতে এখন শেয়ার করছি না। বললাম ডেলিভারি পাই, হাতে পাই জিনিসগুলো, সব কিছু হয়ে গেলে অবশ্যই তোমাদের সঙ্গে সব কিছুরই শেয়ার করার ইচ্ছে আছে। আর আমি ভাবছিলাম এই শাখা বাঁধানোটা নেব, যেটাতে আমার আঙুলটা দেওয়ার ছিল আর কি। তোমরা বলো তো কেমন লাগছে ডিজাইনটা। আমি নিজেও একটু কনফিউজ আছি, ইভেন আমি শাখা বাঁধানোর ডিজাইনটা কনফার্মও করে আসিনি। তোমরা কমেন্ট করে জানাও যে কেমন লাগছে, তাহলে আমি ওটাই কনফার্ম করব। চলো সব কিছু কনফার্ম হয়ে গেল, আমরা আবার ঘরে ফিরে এলাম। আর এই যে এটা হচ্ছে চুটকু, অঙ্কিতার চুটকু, মানে অঙ্কিতার দাদার ছেলে, আর প্রচণ্ড মিষ্টি ও প্রচণ্ড কিউট। আমি যত বলছি আয় একটু কোলে আয়, একটু আদর করি, আর আমি বাচ্চা দেখলে তো মোটেও থাকতে পারি না ওকে আদর না করে। সেও কিছুতেই আসবে না, যেহেতু আমাদের চিনতে পারছে না, প্রথমবার গেছি। কিন্তু ওর সঙ্গে ভিডিও কলে বহুবার আমাদের কথা হয়েছে, কিন্তু তাও সামনে থেকে দেখে বাচ্চা তো একটু অবাক হবেই। এখন আমরা যাচ্ছি হচ্ছে অঙ্কিতাদের নতুন বাড়ি দেখতে। এই সামনে ওদের নতুন বাড়ি রেডি হয়েছে, তাই জন্য ওদের নতুন বাড়িটা দেখে আসি। চলে এসেছি আমরা অঙ্কিতাদের নতুন বাড়িতে। আর বাড়ি কিন্তু বাড়িই হয়, সত্যি বাড়ির কিন্তু এক আলাদাই মাধুর্য। যদিও ওরা যে পাড়াতে থাকে সেই পাড়াতেই আবার নতুন জায়গা কিনে এই বাড়িটা বানানো, তবে কেউ এখানে থাকে না। যেখানে ছোটবেলা থেকে ওরা থেকে এসেছে সেই বাড়িটাতেই থাকে। রিসেন্ট এই বাড়িটা কমপ্লিট হয়েছে, তাই আমাদের দেখাতে এনেছে, যেহেতু আমরা বেড়াতে এলাম। বেশ ভালো হয়েছে কিন্তু না, খোলামেলা। করেছো কেন এখানটা? হ্যাঁ হাই করো তো, হাই করো তো, একটু হাই করো, হাই করো। ছোট বাচ্চা, ছোট বাচ্চা, ছোট বাচ্চা। ভয়ে ও স্ট্যাচু হয়ে গেছে, দেখ এত নাড়াতে ও নড়ছে না, একদম স্ট্যাচু। এই ভয় পেয়ে গেছে, দেখ একদম শুধু চোখ নড়ছে, মাথাও নড়ছে না, কিচ্ছু নড়ছে না। কিন্তু কাঁদছেও না, কিন্তু কাঁদে না তো, কাঁদে না, কাঁদাচ্ছে না। চলো চলো চলো, এবার আমরা বাড়ি যাই। নেবো ওকে রেখে দিয়ে যেতে পারতি তো, ওকে আবার নিয়ে যাচ্ছিস কেন? মিনি আইবুড়ো ভাত। হ্যাঁ মিনি আইবুড়ো ভাত, কত কিছু দিয়েছে দেখো, পোলাও, বেগুন ভাজা, ফুলকপি আলুর তরকারি, এখানে হচ্ছে পনির। না আমিষ খাবো না। আর এদিকে হচ্ছে চাটনি, এখানে আছে দই। বাপরে বাপ, পুরো একদম বলছে মিনি আইবুড়ো ভাত এটা আবার। যাই হোক শুরু করি। এদিকে অঙ্কিতা বসেছে। অঙ্কিতাদের নতুন বাড়ি থেকে ঘুরে এসেই ঘরে ঢুকতেই কাকিমা একদম গরম গরম সব কিছু সুন্দর করে পরিবেশন করে দিয়েছিল। সব কিছু খেয়ে দিয়ে আমরা সবাই মিলে একটু রেস্টও নিয়েছিলাম। আর এখন প্রায় সন্ধে হতে যায়, আমি আর শুভম বেরিয়ে পড়েছি। আর অঙ্কিতা কালকে মেসে ফিরবে। যাই হোক অঙ্কিতার সঙ্গে আবার কালকেই দেখা হবে মেসে ফিরে। আমরা এখন বেরিয়ে যাই, আবার বেলঘুরিয়া পর্যন্ত যেতেও হবে। বলতে বলতে আবার চলেও এলাম বেলঘুরিয়া। রাস্তায় আর কোনো ভিডিও বা ব্লগ শ্যুট করা হয়। আর আজকে বিয়ের যে গয়নাগুলো বানাতে দিয়ে এলাম সেগুলো ডেলিভারি পেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। আমরা তো বেলঘুরিয়ায় পৌঁছে গেছি, এখন যে যার ঘরে ফিরে তারপরে রেস্ট নিতে হবে, কারণ কালকে তো আবার অফিস, কালকে তো মানডে। তাহলে চলো আজকের মতন টাটা।